ও তোমার একার মেয়ে, আমার না? না, গুরুজি আপনার সারাদিন খুব ধকল গেছে, আপনি আপনি একটু বসুন। না না বাবুজি, আমার জন্য চিন্তা করবেন না, আমি ঠিক আছি। আচ্ছা দেখি। तू धार है नदिया की, मैं तेरा किनारा हूँ। तू मेरा सहारा है, मैं तेरा सहारा हूँ। आँखों में समंदर है, आशा পালস রেট খুব লো, ড্রিপ চালু করতে হবে এক্ষুনি। এক্ষুনি অ্যারেঞ্জ করছি Quick. স্যার। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। পেন অ্যান্ড পেপার। স্যার স্যার, যে টেস্টগুলো লিখে দিচ্ছি সেগুলো সুন এজ পসিবল কমপ্লিট করতে হবে। আর হ্যাঁ, ইসিজিটা ইজ এ মাস্ট। কুইক। থ্যাংক ইউ স্যার। आकर चले जाना है, बादल है ये कुछ पल का, छाकर ढले जाना है। परछाइयाँ रह जाती निशानी है। जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है, एक प्यार का नगमा है। मौजों की খুব উইক লাগছে। जिंदगी और कुछ भी नहीं, এরকম একটা ঘটনা ঘটালে কি করে? कहानी है, তোমার বাড়ির লোকজন কতটা টেনশনে এসে দেখেছো? प्यार का नगमा। অন্তত তাদের কথা ভেবে এটা না ঘটলে পারতে। আমি এখানে আসতে চাইনি। হ্যাঁ আমি জানি সেটা, কিন্তু দুর্ভাগ্যবশত যখন এখানে এসে পৌঁছেছো তখন অন্তত একটু কোঅপারেট করো, যাতে আমি তোমার ডায়াগনোসিস ঠিক করে করতে পারি। খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলে কেন? কতদিন হলো খাচ্ছ না? শোনো মেঘলা, আমি জানি পার্সোনালি এই প্রশ্নটা তোমায় করার আমার কোনো অধিকার নেই, কিন্তু প্রফেশনালি অ্যাজ আ ডক্টর এই ডিটেলগুলো আমার জানা সত্যি প্রয়োজন। আমি ভেবেছিলাম আমার কিছু হবে না। অসাধারণ। দিনের পর দিন তুমি খাওয়া দাওয়া করবে না, তাই তোমার কিছু হবেও না।
আচ্ছা, এটুকু বোঝার ক্ষমতা তোমার সত্যিই নেই যে একটা মানুষ দিনের পর দিন খাওয়া দাওয়া না করলে তার শরীরে কতগুলো কমপ্লিকেশন হতে পারে তুমি সত্যিই জানো না? সরি। আমাকে সরি বলার তোমার কোনো প্রয়োজন নেই মেঘলা। আমি তো তোমার কেউ হই না। তুমি আমার উপর রাগ করছো, ভাবছো আমার হাত থেকে তোমার নিস্তার নেই। কিন্তু বিশ্বাস করো অনুরাগদা, আমি তোমাদের কাউকে বিরক্ত করতে চাইনি। শুধু চুপি চুপি নিজের মতন এই পৃথিবী থেকে চলে যেতে চেয়েছিলাম। আমি ভাবিকে অনেকবার বারণ করেছিলাম কলকাতায় আসতে, ভাবি শোনেননি। চুপ। এই মুহূর্তে তোমার কথা বলার অবস্থা নেই, তোমার শরীর পারমিট করছে না। কন্টিনিউয়াসলি কাঁপছো, হাঁপাচ্ছ, দেখতে পাচ্ছ না? পার্সোনাল লাইফে কোনো কমপ্লিকেশন, কোনো ঝামেলা হয়ে থাকলে সেটা তো কথা বলেও মিটিয়ে নেওয়া যায়। শুধুমাত্র বয়ফ্রেন্ডের সঙ্গে ঝামেলা হয়েছে বলে কি ওই কাজ করে মেঘলা? কষ্ট হচ্ছে? শোনো মেঘলা, আমি তো আগেও বলেছি যে এখানে এই মুহূর্তে আমি তোমায় যে কটা প্রশ্ন করবো সব কিন্তু প্রফেশনাল লেভেলে। পার্সোনালি আমি তোমায় কোনো প্রশ্ন করছি না। সুতরাং যে প্রশ্নটা করছি তার উত্তরটা যদি তুমি ঠিক করে দাও তাহলে খুব সুবিধা হয়। জানি তো আমার সঙ্গে তোমার সব রকম ব্যক্তিগত জায়গা তুমি নিজেই ছিঁড়ে টুকরো টুকরো করে দিয়েছো অনুরাগদা। আমার কষ্টের কথা কেন বলবো আমি তোমায়? বলবো না তো? তুমি আমার কে? হ্যাঁ, অবশ্য কষ্ট তো হওয়ারই কথা। নিজে যখন ডেকে এতগুলো কমপ্লিকেশন নিয়ে এসেছো তখন আর আমি কি বলবো বলো? এনিওয়ে, আশা করি আজকে বিকেলের মধ্যে কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পাবো। You'll be fine soon, don't worry. তোমাকে শুধু শুধু অনেক ঝামেলায় ফেললাম। কেন, ঝামেলার কি আছে? আমি কি তোমার ছাড়া আর অন্য কোনো পেশেন্ট দেখি না? শোনো মেঘলা, আমি আমার সমস্ত পেশেন্টদের এইটুকু সময় দিয়ে থাকি। সেই তো, তোমার কাছে আমি তো একজন পেশেন্ট ছাড়া আর কিছুই না। আমি সে কথা জানি অনুরাগদা। আর কিছু কি দাবি করেছি আমি? তোমার বলা কথাগুলো কখনো কি মনে করিয়ে দিচ্ছি আমি তোমায়? কখনো? তিনি তো যার সঙ্গে মেঘলার বিয়ে ঠিক হয়েছে, মেঘলা চায় যে বিয়েটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু ছেলেটি তোমার সময় নিয়েছে মেঘলার কাছ থেকে। সেটা নিয়ে দুজনের মধ্যে মান অভিমান, আর তাই এত বড় কিছু। বাবি মা তোমাকে তো এই কথাগুলো বলতে পারছে না, তাই আমার মনে হলো যে আমার তোমাকে এই কথাগুলো বলতে কোনো অসুবিধে হবে না, তাই তোমায় বললাম।